আজকে পয়লা বৈশাখ ছিল না, অনেকগুলো দোকান ঘুরলাম। এই দেখো একটা ক্যালেন্ডারও পেয়েছি, আর সাথে দেখবে বেশ একটা মনে হয় মিষ্টি প্যাকেট পেয়েছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই যে এই দেখো, এই একটা মিষ্টির প্যাকেট পেয়েছি। আর হ্যাঁ, ভালোই দিয়েছে মিষ্টিগুলো, হ্যাঁ খারাপ না। আরে অনেকগুলো তোমার দোকান ঘুরলাম না, ওই জন্য একটু লেট হয়ে গেল আমার আসতে। তো দেখি বিকেলবেলা আরও দুটো আবার দোকান যেতে হবে বলেছে, ঘরে এসে। নিশ্চয়ই আজ অনেকগুলো মিষ্টি পাবো আমি। বৌমা, টিফিনটা দাও তো দেখি। পয়লা বৈশাখে অনেক মিষ্টি পেয়েছে, বৌমা নিশ্চয়ই দেবে। হ্যাঁ নিন, টিফিনটা দিলাম, কলাটা নিজে ছাড়িয়ে খেয়ে নেবেন, কেমন? বৌমা, পয়লা বৈশাখে এতগুলো মিষ্টি পেয়েছো, আমাকে একটু দিলে না তো? কোনো মিষ্টি মিষ্টি দেয়নি, গুড় কলা দিয়েছি, ওই দিয়ে খেয়ে নেন। বৌমা এতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এলো, এখন বলছে একটাও মিষ্টির প্যাকেট পাইনি। আমি নিজের চোখে দেখলাম, কানাইকে সব দেখালো, তো আমাকে একটাও দিল না। কৃষ্ণা যদি বেঁচে থাকতো তাহলে কত মিষ্টি দিত। ছি, কি দিন এলো। ও এই ব্যাপার, দেখাচ্ছি মজা। কই, অফিস যাওয়ার টাইম হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই যে নাও, মিষ্টিগুলো কিন্তু খুব একটা খারাপ দেয়নি জানো, দেখলাম তো। নাও নাও। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো কী মিষ্টি খাবে? তোমাকে তাহলে 3 রকম মিষ্টি দিই, কেমন? তুমি 3 রকম মিষ্টিই খাও। নাও, রসগোল্লা, একটা রসগোল্লা নাও। আর হচ্ছে মালাই চমচমও একটা আছে, নেবে? নাও, এটা নাও না, কি হয়েছে, নাও নাও, একটা মালাই চমচম খাও। হ্যাঁ, আর একটা এই দেখো রসমালাই আছে, এটাও তুমি খাও। আরে খাও না, কি হয়েছে, খাও তো। খাবে না কেন, খাও। কতগুলো মিষ্টি দিচ্ছে, অতগুলো মিষ্টি কে খাবে বলো তো? খাও, খেয়ে নাও। আচ্ছা, মিষ্টিগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কেন বলো তো? না না, লুকিয়ে রাখবো কেন, এমনি রেখেছিলাম। আর সত্যি কথা বলছি, তোমার বাবার এত খাওয়ার প্রতি লোভ কেন? বয়স তো হয়েছে। আর তাছাড়া আমি গুড় দিয়েছি, কলা দিয়েছি, সেগুলো দিয়ে মুড়ি খাওয়া যাচ্ছে না, মিষ্টিটাই খেতে হবে। সত্যি বয়সকাল হয়েছে, বলো তো, সবসময় মিষ্টি 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 করলে হয়? সত্যি বাবা, এই বুড়ো বয়সে মিষ্টি খাওয়া এত লোভ কেন? ও, মিষ্টিগুলো লুকিয়ে রেখেছিল। না না, তুমি খাও, আমি একটু বসি। বাবাকে নিয়ে তুমি মুশকিলে পড়েছো না? আসলে মা বেঁচে থাকতে না, মা অনেক কিছু ভালো ভালো খাবার খাইছে না, সেই জন্য লোভ সামলাতে পারছে না। বাবার জিভটা খুব বেড়ে গেছে। আর তাছাড়া বাবা বুঝতেই পারছে না যে তার স্ত্রী নেই, এখন তো সে তার বৌমার কাছে আছে, বুঝতে পারছে না। তার মানে তুমি কি বলতে চাইছো? না না, আমি তা বলতে চাইনি। এই বাবাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠানো যায় তাহলে কেমন হয় বলো তো? সত্যি বলছো? তা কথাটা তুমি খুব একটা মন্দ বলনি। কি বলো তো, ওনার তো বয়স হয়েছে, বলো, এখন ওনাকে যদি এখন বেশি বেশি করে মিষ্টি খাওয়ায় তাহলে তো ওনার আবার সুগার ধরে যেতে পারে। আর আমি ওই জন্য বিশ্বাস করো ওনাকে সবসময় না ওই শুকনো খাবার দাবারটাই খাওয়াই, বুঝতে পেরেছো, যাতে ওনার সুগারটা না ইফেক্ট করে শরীরে। আর তোমার বাবা, তুমি এখন কি করবে বলো, সেটা তোমার ব্যাপার। তা আমি মনে করি বৃদ্ধাশ্রমে রাখলে খারাপ হবে না, কেন ওখানে একটা নির্দিষ্ট খাবার দাবার দেবে, তো খেলে ভালোই হবে। ঠিক আছে, তাই ব্যবস্থা হবে। তুমি খেলে না কো? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। গত বছর পয়লা বৈশাখে আমার স্ত্রী মাম্পি একটা মিষ্টির জন্য বাবাকে চরম অপমান করেছিল। ফির এবছর আবার পয়লা বৈশাখে এসছে। এবছর আমি বুঝিয়ে দেবো, এবছর পয়লা বৈশাখে মাম্পিকে আমি বুঝিয়ে দেবো যে একটা মিষ্টির দাম কত। মা মারা যাওয়ার পর বাবা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, আমার সেই বাবার অপমান
আমি কিছুতেই সহ্য এইবারে আমি মাম্পিকে উচিত শিক্ষাটা দিয়ে ছাড়ব। বাবা তুমি, ইনি কে? তোমাদের নতুন মা। নতুন মা? কি বললে? তুমি বিয়ে করেছো? ঘরে এত বড় ছেলে বৌমা আছে, তোমার লজ্জা করে না? মাম্পি দেখো, বাবা আবার বিয়ে করেছে। বাবা আবার বিয়ে করেছে। হ্যাঁ, কি বলছো তুমি? ও বাবা, এ আপনি কি করেছেন? নিমা, ছি ছি ছি, এই বয়সে বিয়ে করে নিয়ে এসেছেন? এ মা, আমি পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে গো? ছি, কি করলেন বলুন তো আপনি? সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, কিন্তু তুমি তুমি তো এখন বেকার, আর তুমি আমার সব কিছু তো আমার নামে করে দিয়েছো। তুমি এখন বিয়ে করে মেয়েকে খাওয়াবে কি করে? বাবা, আমি তো বিয়ে করতে চাইনি, তুই তো আমাকে জোর করে বিয়ে দিয়ে নিয়ে গেলি, এখন এরকম কথা বলছিস? মানে তুমি বাবার বিয়ে দিয়ে নিয়ে এসছো? কি কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি বিয়ে দিয়ে নিয়ে এসেছি। বাবা যাতে বাকি জীবনটা নিঃসঙ্গ না হয়ে কাটায়, সেই জন্য আমি বিয়ে দিয়েছি আবার। বাবা, তুমি আমার নামে যা দলিলপত্র করেছো, আমি সেই দলিলপত্র আমি তোমাকে ভরে দিচ্ছি। বাবা, আমি মাম্পিকে নিয়ে চলে যাচ্ছি, আর তুমি একটা তোমার অফিসে আমাকে চাকরি দেবে, আমি সেটা দিয়ে বাইরে ভাড়া থেকে সংসার চালাবো, আর তুমি এখন এই বাড়িতে রাজার মতো থাকবে। ঠিক আছে? কারো অপমান সহ্য করতে হবে না। একটা মিষ্টির জন্য কাউ কোনোদিনও অপমান সহ্য করতে হবে না। তুমি এখন নিজে রাজার মতো থাকবে। তাই আমি মাম্পিকে নিয়ে চললাম। ও বুঝুক একটা মিষ্টির দাম কত। বাবা কি জিনিস তুমি যখন বুঝবে তখন তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। চলো বাবা, চলো বাবা শুনুন বাবা, কি করছো তুমি? ছাড়ো। চলো। ওদিকে তুমি আটকালে না, আমি এলাম আর ওরা ঘর থেকে বেরিয়ে গেল, সেটা কি ঠিক ভালো লাগছে? শোনো, ছেলের সঙ্গে আমার সমস্ত কথা হয়ে গেছে। ছেলে বৌমার সব দায়িত্ব আমারই। শুধু বৌমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে আমি আর ছেলে এই ঘটনাটা ঘটালাম। বৌমা নিজের ভুলটা বুঝতে পারলে ছেলে আবার ঘরে নিয়ে আসবে। ঠিক আছে, তাই হবে।